ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি। পরেও আপনারা আলাদা, এটা তো মারাত্মক কথা। হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আসছেন, সবাই আসেন, সামনে আসেন, সবাই সামনে আসেন। বিচ্ছিন্নভাবে বসে থাকলে আপনি একা বসবেন না, আপনার পাশে থাকবে আরেকজন। শয়তান আপনার মন নিয়ে যাবে আরেক দেশে। ওইখানে বসে বসে আপনি কথা শুনবেন, মনে মনে নিয়ত করছেন, মন অন্তরের মধ্যেই কথা লাগিয়ে ঢুকবে না। কানে আওয়াজ পৌঁছবে ঠিক, কিন্তু আপনি কথা গ্রহণ করতে পারবেন না। কাজেই আলোচনা যে সময় হয় সবাই সামনে থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। লম্বা আলোচনা হবে না, সংক্ষিপ্ত কথাই হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মেহমান হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সময়ের ভিতরে আল্লাহর অনেক বান্দা চলে গেছেন, বিশেষত যাকে কেন্দ্র করে আপনারা এখানে সবাই আসতেন, আমরা আসতাম। হযরত শেখ আজ আমাদের সামনে নেই। আগামী বছর আমরা কয়জন থাকবো এই কথাটা আমাদের জানা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন দয়া করে তার ঘরের মেহমান বানাইছেন, এখন আমাদের প্রথমেই বুঝতে হবে এই জায়গাটা কি, এই জায়গার মূল্য কি, এই জায়গার মধ্যে আমাদের অবস্থানটা কেমনভাবে হবে। কারণ এইসব বিষয় যদি আমরা না জানি তাহলে আসলাম তো একটা ভালো নিয়তে, কিন্তু আমাদের কি হবে, হিতে বিপরীত হবে, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলার ঘরের মর্যাদা এত বেশি, সাহাবায়ে কেরাম সেটা উপলব্ধি করেছিলেন। হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, একজন সাহাবী মসজিদের এক জায়গায় বসা, আরেকজন আরেক কোণার মধ্যে বসা। তো ওনার সাথে কিছু দরকার আছে, আমরা সাধারণত তো ডাক দিই আসেন, কিন্তু উনি আল্লাহর ঘরের মর্যাদাটা ভালোভাবে বুঝতেন, এই জন্য তিনি ডাক দেন নাই। ছোট্ট একটা কঙ্কর নিক্ষেপ করছেন, কঙ্করটা পড়লে তো একটু আওয়াজ হয়েছে, উনি তাকাইছেন, ইশারা করছেন। আন্দাজ করেন আল্লাহর ঘরের মর্যাদা কতটুকু। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের 15টি আলামত বয়ান করা হয়েছে, তার মধ্যে একটা হইল ওয়ারতুফিআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের আগে কিয়ামতের আলামাতের মধ্যে, নিদর্শনের মধ্যে একটা হইল যে আল্লাহর ঘরের মধ্যে আওয়াজ উঁচু করা হবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লেখেন, রফউস সাউতে ফিল মসজিদে হারামুন ওয়ালাউ বিযিকরি, যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আওয়াজ উঁচু করা হারাম, যদিও জিকিরের মাধ্যমে হয়। এই কারণে খুব জোরে জোরে চিল্লাইয়া জিকির করা যাবে না, স্বাভাবিক আওয়াজে জিকির করতে হবে, খুব চিল্লাইয়া জিকির করা যাবে না, কারণ সেটা মসজিদের আদবের পরিপন্থী। তো আমরা এখানে আসি নাই
আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এখানে হাজির করেছেন। আল্লাহর অসংখ্য বান্দা আছেন কিন্তু আসতে পারেন নাই। আমরা অনেক দূর থেকে আল্লাহর কিছু বান্দা আসছেন আর কাছের থেকেও আসছেন। যাদেরকে আল্লাহ তৌফিক দিছেন তারাই এইখানে হাজির হতে পেরেছেন। সুতরাং আজকে আমাদের বুঝতে হবে আমরা কেন আসলাম, আর এই ঘরের মর্যাদা কি, এইখানে আমরা কিভাবে অবস্থান করব। লম্বা আলোচনার বিষয়, খুব সংক্ষিপ্তভাবে কথা বলছি। আমরা জানি পূর্ববর্তী নবী রাসূলের উম্মতের হায়াত অনেক বেশি ছিল। নূহ আলাইহিস সালামের হায়াতের ব্যাপারে কোরআনে পাকি আল্লাহ উল্লেখ করেছেন 950 বছর পর্যন্ত শুধু দাওয়াতের কাজ করেছেন। তা অন্তত 40 বছর বয়সে তো নবুয়ত প্রাপ্ত হন, তারপরে 1000 বছরের মতো ওনার বয়স ছিল। বনি ইসরাইলের অনেক আবিদের কথা পাওয়া যায় যে একাধারে 500 বছর পর্যন্ত ইবাদত করছে। আর আল্লাহর হাবিব ফরমাইছেন তার এই উম্মতের বয়স 60-70-এর ভিতরে, অর্থাৎ কেউ 50-40 বছর বাঁচে আর কেউ 80-90 বছর বাঁচে, গড়ে 60-70 বছরই হয়। তো আমরা সমস্ত জাতির শ্রেষ্ঠ, সমস্ত উম্মতের সেরা জাতি, কিন্তু এরপরেও যেহেতু আমাদের হায়াত কম, খালি আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন তাদের সাথে তো আমরা পাল্লা দিতে পারবো না, কারণ তারা 500 বছর 1000 বছর আপনার হায়াত পেয়েছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এমন সুযোগ করে দিয়েছেন যে যারা 1000 বছর বয়স পেয়েছিল তারাও আমাদের দ্বারে কাছে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই সুযোগের নাম হইল শবে কদর। কোরআনে পাকে আল্লাহ তাআলা ফরমান লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর 1000 বছরের চেয়েও, 1000 মাসের চেয়ে উত্তম। উত্তম বলছেন কে? আল্লাহ। কারণ কতটুকু উত্তম এটা তো আমরা বুঝতে পারবো না। যদি শুধু 1000 মাসের বরাবরও হয় তবুও বুজুর্গানে দিন হিসাব করেছেন 83 বছর 4 মাস হয়। তো এখন একজন মানুষ যদি 50 বছর পায়, হ্যাঁ, আর 50 বছরের প্রতি বছরে যদি সে শবে কদর পায়, তাহলে এরা 1000 বছর বাঁচলেও তো আমাদের দ্বারে কাছে আসতে পারবে না। তো যেহেতু এই উম্মতকে আল্লাহ তাআলা সেরা উম্মত বানাইছেন, কাজেই হায়াত কম পেলেও আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ করে দিয়েছেন, এই সুযোগের সদ্ব্যবহার করলে আমরা অতীত জাতির চেয়ে যে সেরাই রয়ে যাব, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক মর্যাদার অধিকারী আমরা হতে। তো আজকে আমাদের এখানে আগমনের উদ্দেশ্য বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মসজিদে যে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে ঢুকছেন, কেন ঢুকছেন? আমরা 11 মাস 20 দিন পর্যন্তই তো বাড়িঘরে, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত কামারে, বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করলাম। তো দুনিয়ার যে একটা আকর্ষণ, এটা এমনই যে যত ভালো মানুষই হোক না কেন, যখন দুনিয়ার জায়জামালার মধ্যে সে ঢুকবে তখন তার মনটা পরিপূর্ণভাবে আল্লাহর সাথে লাগাইয়া রাখতে পারবেই না। মন এদিকে যাবে ওদিকে যাবে, আর বেশিরভাগ যাবে কের দিকে? খারাপের দিকে না ভালোর দিকে? বেশিরভাগ তো খারাপের দিকেই যাবে। তো যখন আমরা 11 মাস 20 দিন পর্যন্ত বাইরে কাটাইলাম, অবশ্যই আল্লাহর সাথে আমাদের যতটুকু সম্পর্ক হওয়ার কথা এতটুকু সম্পর্ক হয় নাই। দুনিয়ার মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ মোতাবেক হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হইল সকল গুনাহের মূল।
যত ধরনের পাপ মানুষ করে এই সবগুলির মূল কারণটাই হলো দুনিয়ার মহাব্বত। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো কোনো পাপ ছিল না, তিনি নিষ্পাপ ছিলেন, নিষ্পাপদের ইমাম ছিলেন। কিন্তু এরপরেও মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পরে কোনো দিন ইতিকাফ ছাড়েন নাই। প্রতি বছর শেষ 10 দিন ইতিকাফ করতেন, ইন্তেকালের বছর 20 দিন তিনি ইতিকাফ করেছেন। কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা তো দুনিয়ার গোলাম, এখন আসো দুনিয়াকে ত্যাগ করো, অল্প সময়ের জন্য হইল দুনিয়াকে ত্যাগ করো, দুনিয়াকে ত্যাগ করো, বিবি বাচ্চা ত্যাগ করো, সব কিছু ত্যাগ করো, আসো আমার ঘরে। আল্লাহর ঘরে যখন বান্দা আসিয়া আল্লাহর আশ্রয়ে আসবে, বলেন আপনার বাড়িতে যদি কোনো নিরাশ্রয় মানুষ আশ্রয় নেয়, আপনি কি তাকে তাড়াইয়া দিবেন? আপনি কি তাড়াইয়া দিবেন? সে কোনো আবদার করলে কি আপনি ফেরত দিবেন? তা আমরা যখন সবকিছু স্বেচ্ছায় ছেড়ে দিয়ে আল্লাহর ঘরের আশ্রয়ে আমরা আসছি, আল্লাহর আশ্রয়ে আসছি, এখন যদি আমরা চাওয়ার মতো এখানে চাইতে পারি, আল্লাহ দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। তিনি তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের আবেদন গ্রহণ করব। পৃথিবীতে এমন কোনো দাতা নেই যিনি একদিকে বলেন যে আমার কাছে চাও, আর আবার বলেন যে তোমাদের আবেদন আমি গ্রহণ করব। পৃথিবীতে এমন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কেন? যে মানুষের কাছে দেওয়ার মতো আছেই কি? হ্যাঁ, সে দুর্নীতি যদি অর্থ পৃথিবীরও মালিক হয় তবুও সীমিত সম্পদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা আছে এটার কোনো শেষ নাই, শেষ নাই, শেষ নাই। সুতরাং তিনি বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আবেদন করো, দরখাস্ত করো, আমি তোমাদের দরখাস্ত গ্রহণ করব। এই মাহে রমজানের প্রথম রাত্রি থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সারা রাত পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাদেরকে ডাকা হয়, ডাকা হয়, ডাকা হয়। এখন আমরা রহমতের 10 দিন হারাইয়া ফেলছি, মাগফিরতের 10 দিনও চলে গেছে। এখন জাহান্নাম থেকে মুক্তির 10 দিনে আজকে আমরা পা রাখলাম। এখন যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি না পেতে পারি, অবস্থান আমাদের কোথায় যাবে? সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা মাহে রমজান পেয়ে তাদের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, তারার চেয়ে হতভাগা আর কেউ নেই। তা আমরা যদি আমাদের গুনাহ খাতা মাফ না করাইতে পারি, তাহলে আমরা সৌভাগ্যশালী নই, বরং আমরা হব হতভাগা। তো আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে তার ঘরের মেহমান বানাইছেন। এখন 1 নম্বরের কথা হইল, আমাদের এই 10 দিনের প্রতিটা মুহূর্ত আমাদের মনে রাখতে হবে যে এখন আমরা আল্লাহর ঘরে আছি। কি মনে রাখতে হবে? আমরা আল্লাহর ঘরে আছি, আল্লাহর ঘরে আছি। দুনিয়ার কোনো আদালতে যদি একজন মানুষ যায়, তার অবস্থা তো টাইট, কি জানি আমার নি, আদালত অবমাননা হয়ে যায়, কথা বলতে সাবধান, নড়াচড়া করতে সাবধান, সব ক্ষেত্রেই আপনার সাবধান। অথচ দুনিয়ার আদালতে তার হইলে কি শাস্তি হবে? আমরা তো এখন আল্লাহর দরবারে আছি। এখন এই শাহানশাহে আলম, শাহানশাহ, তার দরবারে আমরা হাজির হয়েছি। এইখানে যদি বেয়াদবি হয়, তাহলে আসছিলাম তো ভালোর জন্য, অবস্থা তো আমাদের খারাপ হয়ে যাবে। কাজী আমার মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আমি যত মুতাকিফিন আছেন সবার উদ্দেশ্যেই বলছি যে আমরা আসি নাই, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে তার ঘরের মেহমান বানাইছেন। কাজী যতদিন এখানে থাকব, আমাদের অন্তরের অন্তঃস্থল দিয়া এই কথা সবসময় স্মরণ রাখবো যে আমরা আল্লাহর দরবারে আছি। 2 নম্বরে, আমরা এইখানে আসলাম কেন? ইতিকাফের উদ্দেশ্যে। হ্যাঁ, ইতিকাফের উদ্দেশ্যে। ইতিকাফ হলো 2 রকমের। রমজান শরীফের শেষ 10 দিনের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। প্রত্যেক মহল্লাবাসীর উপর জরুরি হইল ইতিকাফ করা। তবে সবার পক্ষ থেকে যদি একজন আদায় করে নেয়, তাহলে সবাই গুনাহ থেকে বেঁচে যাবে।
আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। আর আরেকটা হলো নফল। নফল এতেকাফের কোনো সময়সীমা নেই। আমাদের মযহব মতো যখনই আমরা মসজিদে ঢুকবো তখনই নিয়ত করবো এতেকাফের মুফত আমরা সওয়াব পেয়ে যাব। নামাজ পড়লাম, তসবিহ পড়লাম, তেলাওয়াত করলাম, যদি কিছু না করি মসজিদে ঢুকলাম, এতেকাফের নিয়ত করলাম, হ্যাঁ, আবার বেরিয়ে গেলাম গা, ওই অল্প অল্প সময় যে থাকলাম এটাও তো আমাদের কি হইলো, এতেকাফের সওয়াব আমরা পেয়ে গেলাম। এই জন্য এই অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। যখনই আমরা মসজিদে আসি তখন কি করব, এতেকাফের নিয়ত করব। এটা হলো নফল এতেকাফ। তো রমজান শরীফের শেষ 10 দিনের যে সুন্নত এতেকাফ, এই এতেকাফের জন্য কিছু শর্তাবলী আছে। সূর্য অস্ত যাওয়ার আগেই 20 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগে আসিয়া ঢুকতে হবে। আর একবারে চাঁদ দেখা হইলে পরে আপনার 29 হোক বা 30 তারিখ হোক আমরা বাইর হব। এর ভিতরে আমরা শরঈ এবং তবঈ, অর্থাৎ শরীয়তে যেসব উজরের কারণে মসজিদ থেকে বাহির হওয়া আপনার বাইর হতে হয়, যেমন কারোর উপর গোসল ফরজ হয়ে গেল, তাহলে তো আর মসজিদে সে অবস্থান করতে পারবে না, পবিত্র হইতে হবে। এই জন্য সে বাইরে যাইতে হবে, গিয়া পবিত্র হইয়া আবার আসতে হবে। আর তবে মানুষ মাত্রই তার অজু পেশাব পায়খানার দরকার আছে, কাজেই আপনার পেশাব পায়খানার জন্য সে মসজিদ থেকে বাইরে যাইতে পারবে, কিন্তু যতটুক প্রয়োজন ততটুকু। পেশাব বা পায়খানার নিয়তে বাইর হইয়া আপনি গল্প শুরু করলেন, সুরেট খাওয়া শুরু করলেন, হ্যাঁ, আপনার এতেকাফ ফাঁসি। একটা মুহূর্ত যদি অহেতুক আপনি মসজিদের বাইরে থাকেন, আপনার এতেকাফ ফাসিদ হয়ে গেল। এখন যে দিন ফাসিদ হইল এই দিন আপনার 24 ঘন্টার জন্য রোজা সহ, আপনার রমজানও হইলে তো রোজা আসেনি, হ্যাঁ, 24 ঘন্টা আপনার এটার কজা করতে হবে। আর যদি রমজানও না হয় তাহলে রমজান পরে রোজা রাখিয়া 24 ঘন্টা আপনার এটা কি করতে হবে, এতেকাফ করে এটা কজা করতে হবে। সুন্নত তো ছুটিয়েই গেল। তো আমরা যারা সুন্নতে এতেকাফের নিয়তে ঢুকছি, খুব ভালো করে মনে রাখবেন, এখন ওই 2টা কারণ, একটা হলো শরঈ কারণ, হ্যাঁ, যদি অপবিত্র হয়ে যান তাহলে আপনার পবিত্রতা অর্জনের জন্য যাবেন, তাও যতটুকু সময় লাগে এতটুকু। আর তবে অর্থাৎ পেশাব পায়খানা করার জন্য আপনি যাইতে পারবেন, কিন্তু পেশাব পায়খানার নামে গিয়া আপনি একজনের সাথে কথাবার্তা বলা শুরু করলেন, হ্যাঁ, এমনি অহেতুক আপনার হাঁটা ছাড়া শুরু করলেন, এটা এতেকাফ ফাসিদ হয়ে একটা মুহূর্ত যদি অহেতুক আপনি তাকে দেখে নিয়ে। একটা কথা আছে, যেমন আমি আছি বা আপনার কোনো উস্তাদ আছেন বা কোনো বন্ধু আছে, তার খিদমতে আপনার লাগবেন না, বাইরে গিয়া আপনার এতেকাফ নষ্ট হয়ে যাবে। মসজিদের বাইরে ওনার অজুর দরকার, ইস্তিনজার দরকার, যেটার দরকার আপনি ওনার খিদমতের মধ্যে আপনি লাগবেন না, লাগেন আপনার এতেকাফ ফাসিদ হয়ে যাবে। কথা বুঝুন না? হ্যাঁ, কারণ এইখানে আপনি সুন্নতের নিয়তে ঢুকার পরে এখন আপনি এক মুহূর্ত আর অহেতুক বাইরে আপনি কাটাইতে পারবেন না। এটা খুব ভালো হলে মনে রাখবেন। এখন প্রশ্ন থাকলো, গোসলের জন্য বাইর হওয়া যাবে কি না? আসলে গোসলের জন্য বাইর হওয়ার কোনো কথা নয়, কিন্তু আমাদের দেশের মানুষের অভ্যাস হইল প্রত্যেক দিন গোসল করার। এখন গরমের দিন যদি হয়, গোসল না করে একদিকে শরীরও কিছু দুর্গন্ধ হয়ে যায়, আবার কারোর জন্য আপনার স্বাস্থ্যগত অসুবিধাও দেখা দিতে পারে। তো যদি কারুর এমন কোনো প্রয়োজন হয় যে গোসল না করলে তার স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি হবে, হ্যাঁ, তাহলে গিয়া সে গোসল করতে পারবে, কিন্তু গোসলের নিয়তে বাইর হইতে পারবে না। ইস্তিনজার জন্য গেল, ইস্তিনজার থেকে আসার পথে আপনার একটা ডুব দিল, দিয়া কাপড়টা বদলাইয়া সেইখানে কাপড় খাসতে পারবে না, কাপড়টা চিপিয়া আইয়া পড়ল। ওই ভালো করে বুঝবেন,
এখানে সাবল লাগাইবেন, গা মালিশ করবেন, কাপড় ধুইবেন, আপনার সুন্নত এতেকাফ ফাসিদ হয়ে যাবে। হ্যাঁ, এটা আর থাকবে না, আপনার এটার কাজাও করতে হবে। একটু ভালো করে বুঝবেন। তো এই গেল একটা কথা। 3 নম্বরের কথা হইল, যে কোনো আমল এটার ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। যেমন নিয়ত ফলাফল তেমন। এখন আপনি যদি এই নিয়তে আসেন যে আমি যদি এতেকাফ যাই, মানুষ আমার আবিদ বলবো যে বেটা হ্যাঁ সাংঘাতিক, হ্যাঁ বেটা গিয়ে মসজিদে আপনার এতেকাফ করে, আপনার সর্বনাশ হয়ে গেল গা। মেহনত করেন, যত কিছু করেন না কেন, আল্লাহর কাছে ন্যূনতম কোনো আজর পাবেন না, কারণ উদ্দেশ্য হলো দুনিয়া। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ কি, যাই আমরা করব কেবল আল্লাহর জন্য, কেবল আল্লাহর জন্য। যারা আল্লাহওয়ালা মানুষ, তারা ভাত খাওয়াও আল্লাহর জন্য, ওযু ইস্তিনজাও আল্লাহর জন্য, বিবির সাথে মিলাও আল্লাহর জন্য, বিয়া শাদী সব আল্লাহর জন্য। তো আমরা নিয়তটাকে পরিশুদ্ধ করব। যদি কারোর নিয়তে কোনো ভেজাল থাকে, তওবা করিয়ে আমরা নিয়তটাকে খালিস করে নিব। আর কোনো উদ্দেশ্য নেই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কি করব, ইতিকাফ করব। এইখানে একসাথে ইতিকাফ, আর একদিকে হইল খানকা। এই খানকার কিছু নিজাম আছে, যেমন ইতিপূর্বে ডাক্তার সাহেব আপনাদের কাছে রুটিনটা শোনাইয়া দিয়েছেন। এখানে 24 ঘন্টার একটা রুটিন আছে। এখন এই রুটিন মোতাবেক যদি আপনি এইখানে অবস্থান করেন, তাহলে আপনার আলহামদুলিল্লাহ যথেষ্ট উন্নতি হবে, যথেষ্ট উন্নতি হবে। আর যদি আপনার মন মতো আপনি চলেন, রুটিনের জায়গায় রুটিন আছে, আপনার স্থলে আপনি আছেন, আপনার মন মতো আপনি চললেন, তাহলে আপনার অবনতি হবে, উন্নতি হবে না, অবনতি হবে। তো এই জন্য এইখানে যারা শুনছেন, হয়তো মনে থাকবে না, রুটিন সংগ্রহ করবেন, নিজের কাছে রাখবেন, দেখবেন আপনার কোন সময় কি কাজ। তো ওইখানে যে কাজ, যে সময়ের যে কাজ, এই কাজের মধ্যে আপনার জুড়িয়ে থাকতে হবে। যদি স্বাস্থ্য খারাপ হয়ে যায়, অনুমতি নেবেন, অনুমতি নিয়ে আপনি বিশ্রাম করবেন। কিন্তু আপনার কাজ হইতেছে, আপনি আলাদাভাবে বসিয়া গল্প করতেছেন, না শুয়ে থাকলেন, না অন্য কিছু করলেন, তাহলে এটা এইখানের নিয়মের পরিপন্থী কাজ করার কারণে আপনার অবনতি হবে, উন্নতি হবে না। এটা খুব ভালো করে আপনার মনে রাখতে হবে। তো মসজিদের ঘর, মসজিদ তো আল্লাহর ঘর, পবিত্র। আচ্ছা, হাদিস শরীফের মধ্যে দমকি আসছে, আল্লাহ রসুল ফরমান, মান আকালা সওমান আও বাসাল ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যারা কাঁচা পেঁয়াজ রসুন খায়, তারা যেন মসজিদের কাছেও না আসে। কেন? যে কাঁচা পেঁয়াজ রসুন খাইলে তো সামান্য দুর্গন্ধ হয় না? আর এখানে ফেরেশতাদের সমাগম হয়। আমরা ফেরেশতা তো আমাদের মতো না, তাদের অনুভূতি অনেক প্রখর। হ্যাঁ, যেটা যে দুর্গন্ধ আমরা বুঝি না, তারা বুঝে। যেমন হাদিস শরীফে আছে, কেউ যদি মিথ্যা কথা বলে, তো মিথ্যা কথা বলার কারণে তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, এই জন্য ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। তা আমরা তো সারা জীবনই মিথ্যা কথা বলি, দুর্গন্ধ তো একদিনও আমরা অনুভব করলাম না। কিন্তু ফেরেশতারা এই মিথ্যা কথার দুর্গন্ধটাও তারা অনুভব করিয়া দূর চলে যায় 1 মাইল পর্যন্ত। তো এই জন্য আমরা যতদিন এখানে অবস্থান করব, মসজিদে কাঁচা পেঁয়াজ রসুন তো খাবই না। আর যদি কেউ বিড়ি সিগারেটের অভ্যাস থাকে, আল্লাহর ওয়াস্তে এটা আপনি ছেড়ে দিবেন। আমি তো অনেক বেশি পান খাইতাম, ছেড়ে দিলাম। জর্দাও খাইতাম, ছেড়ে দিলাম। তো ছাড়লাম তো ছাড়লাম, আমার তো কোনো সমস্যা নেই, আল্লাহর ফজল করে আমি খাই না, হয়তো চলে। তা এখন আপনার তো নফসের গুলাম হইলে চলবে না। হ্যাঁ, আপনার অভ্যাস আছে, 10 দিন আপনি বাদ দিয়ে দেন, এটা কোনো সমস্যা নাই। হয়তো আপনার কষ্ট হইতে পারে, হ্যাঁ, তাহলে এইটা কষ্ট তো এর চেয়ে অনেক বেশি কষ্ট তো আপনি বিভিন্ন কারণে আপনার কী করেন, সহ্য করিয়া থাকেন। তো আল্লাহর জন্য আপনার এই কষ্টটা সহ্য করতে হবে। তো রাত হয়ে গেছে অনেক লম্বা, আর আমার স্বাস্থ্য তো ভালো না, লম্বা আলোচনা করতে পারবো না। তো আজকে এই কয়েকটি কথা বললাম।
যে সর্বক্ষণই আমাদের অন্তরের মধ্যে ধ্যান রাখতে হবে আমরা কোথায় আসছি, এই জায়গাটা কী। 2 নম্বর হইল আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা, শুধু শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তেলাওয়াত করি, জিকির করি, আর যাই আমল করি না কেন শুধু শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এতেকাব অবশ্যই। যেহেতু এতেকাবে আসছি, কাজে এতেকাবের পরিপন্থী কোনো কাজ আমরা করব না, যেভাবে আমি বললাম ঠিক সেইভাবে আমাদের চলতে হবে। তো এই কয়েকটা কথা বললাম। এখন আমরা আসছি আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে। কাজেই যথাসম্ভব আল্লাহ তাআলার কাছে আমরা কান্নাকাটি করব, আমল করব খুব মনোযোগ সহকারে, আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব নিজের গুনাহ খাতার জন্য, খালিসভাবে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনার বোঝা দিয়া বিদায় করবেন না, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তা আমি আশাবাদী, যেখানে যারা এতেকাফে বসছেন আল্লাহর ঘরের আদব রক্ষা করে খুব ইহতেরামের সাথে আপনার সময়টা কাটাইবেন। যারা তেলাওয়াত জানেন, বেশি পরিমাণে অন্যান্য মসজিদের কথা বলছি, তেলাওয়াত করবেন। আর আমাদের এখানে তো রুটিন আছে, রুটিন মোতাবেক আমাদের চলতে হবে। আপনার নামাজের প্রশিক্ষণ হবে, অন্যান্য আরও অনেক সূরা কেরাতের প্রশিক্ষণ আছে, এগুলিতে সবটাতে আমাদের অংশগ্রহণ করতে হবে, তাহলেই আমাদের একটা উন্নতি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله وإليك يرجع الأمر كله. أسألك الخير كله وأعوذ بك من الشر كله. لا إله إلا الله وحده لا شريك له، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا ولوالدينا، اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أكرم الأكرمين। আল্লাহ তোমার বান্দারা অনেক দূর দূরান্ত থেকে বড় মেহনত করে তোমার ঘরে হাজির হয়েছেন। ইয়া আল্লাহ, কাউকে গুনাহ খাতার বোঝা দিয়ে বাড়ি ঘরে আর ফেরত দিও না। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবার মাই বাপকে মাফ করে দাও, সবার জমি খানদানের মুর্দেগানকে মাফ করে দাও। এ আল্লাহ বিশেষত এলাকার সমস্ত মুর্দেগানকে তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষত যে সমস্ত মুর্দেগানের হক আমাদের উপর রয়েছে তাদেরকে মাফ করে দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন।
আল্লাহ দয়া করে তোমার ঘরের মেহমান বানাইছো আল্লাহ, তোমার ঘরের ইহতিরাম, তোমার ঘরের সম্মান রক্ষা করার তুমি তৌফিক দান করিয়ে মাওলা, সময়ের কদর করার, মূল্যায়ন করার তুমি তৌফিক দান করিয়ে মাওলা। আয় আল্লাহ, অযথা কথাবার্তা বলার থেকে আমাদেরকে তুমি হেফাজত করিয়ে মাওলা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ, রুটিনের ভিতর দিয়ে 10টা দিন কাটানোর তুমি তৌফিক দান করিয়ে মাওলা। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে তোমার হাবিবের খিদমতে লাখো কোটি দুরূদ ও সালাম পৌঁছে দাও মাওলা। আমাদের টুটা ফাটা ইবাদত বন্দেগী তুমি কবুল ফরমাও, আমাদের নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত জিকির আজকার তুমি কবুল ফরমাও, বাকি দিনগুলো তোমার মর্জিয়াতের তুমি তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, আমাদের আসাতিজায়ে کرام মাশায়েখে কিবারের দরজা বুলন্দ ফরমাও, বিশেষত হযরত শেখের দরজা তুমি বুলন্দ আল্লাহ, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হযরত শেখ ইমাম রুহাইলি রহমাতুল্লাহ আলাইহির দরজা তুমি বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে তোমার হাবিবের খিদমতে লাখো কোটি দুরূদ ও সালাম পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك